শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাকশালের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। 4টি মাত্র সংবাদপত্র বাদে যে সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা বাতিল করে সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেন এবং সকল রাজনৈতিক দলকে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে উনি পরবর্তীকালে জনগণের মতামত নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। তাই আমরা আজকের এই দিনে বলতে চাই, আজকেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আজকেও আপনারা দেখছেন এদেশের গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করা হচ্ছে। ফেব্রুয়ারিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যেই ঘোষিত নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনকে নিয়েও বিভিন্ন রকম টালবাহানা করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখেছি যে যারা বারবারই তাদের ভূমিকায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে অস্থিতিশীল করার জন্য কাজ করে, এরকম একটি শক্তি আবারও তারা তৎপর রয়েছে। এই জন্য জনগণকে সজাগ থাকার আহ্বান জানাবো। আজকের এই দিনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আবারও বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রা সূচিত হবে এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা সবাই মিলে রক্ষা করব, সেই অঙ্গীকার জানিয়ে আমি এই দিবসের সফলতা কামনা করছি। আপনারা অবগত আছেন, আমরা বিভিন্ন সময়ে দলের আভ্যন্তরীণ সভা সমাবেশেও বারবার বলে আসছি যে এই শিবপুর শহীদ আসাদের 69-এর গণ অভ্যুত্থানের শহীদ আসাদের ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। চেতনা ধারণ করে, গণতান্ত্রিক চেতনা ধারণ করে পাশাপাশি আমরা যদি 2024-এর কথা তো বিবেচনা করি, এখানেও আমাদের সন্তানেরা যেভাবে ইটাখলায় সিয়াম, হৃদয়, সুজন তারা প্রতিরোধ গড়ে তুলেছিল, তাদের জীবনের বিনিময়ে আমাদেরকে কিন্তু নতুন করে এই দেশটা, এই শিবপুরটাকে সাজানোর সুযোগ বা সেই দায়িত্ব আমাদের কাঁধে তুলে দিয়ে গেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যেই ফেসিবাদের বিরুদ্ধে, যেই দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের সন্তানের, আমাদের ভাইয়েরা জীবন দিয়ে গেছে, কেউ কেউ সেরকম কাজে নিজেদেরকে জড়িয়ে ফেলার চেষ্টা করছে বা করছে। এরকম কাজে কেউ জড়িত আছে, জনগণের অধিকার হরণ বলেন, চাঁদাবাজি বলেন, এরকম কাজে জড়িত আছে, এরকম কোনো জনপ্রতিনিধিকে আগামীতে আমরা শিবপুরে দেখতে চাই না। আমরা চাই শিবপুরে যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানেরা জীবন দিয়ে গেছে, যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে আমাদের শহীদ আসাদ রক্ত দিয়ে গেছে আমাদের পূর্বসূরি, সেরকম একজন নেতৃত্ব স্বচ্ছ, এখানে অনেক নেতৃত্ব আছেন, তাদের মধ্য থেকে আগামী দিনে নির্বাচনে পাশ করে আসতে পারবে। কাদের অতীতের আন্দোলন সংগ্রামে, বিশেষ করে 24 সহ বিগত 17 বছর ফেসিবাদী আন্দোলনে কাদের কি ভূমিকা, সেই সমস্ত ভূমিকা বিবেচনা করে এবং তাদের ইমেজ বিবেচনা করে, তাদের ব্যক্তিগত চরিত্রের স্বচ্ছতা বিবেচনা করে প্রার্থী নির্বাচন করা হোক। এই শিবপুর বিএনপির আসন, এই শিবপুর ধানের শীষের আসন, এই শিবপুর খালেদা জিয়ার আসন, এই শিবপুর তারেক রহমানের আসন ইনশাল্লাহ আমরা উপহার দিতে পারবো। এইগুলি দলীয় সিদ্ধান্ত। তবে এখানে জোটের আমাদের বিবেচনায় বা জনগণের বিবেচনায় কারো কাছে আমি কথা বলে ওই রকম কোনো গুরুত্বপূর্ণ প্রার্থীকে আমরা খুঁজে পাচ্ছি না। এগুলি নিছক আলোচনা, চায়ের টেবিলের আলোচনা, এছাড়া কিছু নয়।